সেদিন আমার বিয়ে হওয়ার সময় কিছুক্ষণ আগে আমার মা আমাকে বউ সাজানোর জন্য ঘরে নিয়ে যায়। তখন আমার মা আমাকে জানায় আমার এই চাচাতো ভাই নাকি আমাকে আরো 5-6 বছর আগে থেকেই বিয়ে করবে ঠিক করে রেখেছে। মানে আমি নাকি এতদিন তার বউ হিসাবেই তার বাড়িতে ছিলাম, সেটাই জেনেই সে আমাকে তাদের বাড়িতে রেখেছিল। আমি যখন মার কাছে পুরো বিষয়টা জানতে চাইলাম তখন বলল, এখন আর জেনে কি হবে, এখন তো তোর বিয়ে হয়েই যাবে ওনার সাথে। তারপরও আমি তোকে বলেই দিচ্ছি, আমার যখন নাকি ও বাংলাদেশে প্রথমবার এসেছিল তখন আমার সাথে যোগাযোগ করেছিল। ও বাংলাদেশে আসার পরের দিনই আমার সাথে যে দেখা করছিল তখন বলে আসছিল যে ও তোকে বিয়ে করতে চায়, আর আমি ওকে মানা করি নাই, কারণ আমার পছন্দের তালিকায় ও সবসময়ই ছিল। ও একটা ভালো ছেলে, তোর সাথে বিয়ে হলে ও তোকে ভালো রাখবে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে মহিলাটার অত্যাচারে এতদিন ছিলি সেই মহিলার অত্যাচার থেকে তোদের 2 বোনকেই ও বাঁচাইছিল। আমি তো তেমন কিছুই করতে পারি না, জানিসই তো। আমার মা আমাকে শাড়ি পরাতে পরাতে এই কয়েকটা কথাই মাত্র বলেছিল, আর বাকি কিছুই জানাইনি, আমিও আর জানার চেষ্টা করি। তবে ওনার জন্য মন থেকে একটা ভালো লাগার সৃষ্টি হয়েছিল যে উনি আমাকে এত বছর আগে থেকে পছন্দ করে রাখছে, অথচ আমার দিকে কখনো অন্যরকম ভাবে তাকায় উনি বুঝতেও দেয়নি আমি যেন অস্বস্তি ফিল না করি। যাই হোক, তারপরে আমাদের বিয়েটা হয়। তেমন মানুষজন ছিল না, তারপরেও আত্মীয় স্বজনের মধ্যে কিছু কিছু করে মানুষজন ছিল। সবাই জানতেছিল যে আমার চাচাতো ভাই আমাকে বিয়ে করতেছে, অথচ আমার বাবাই ছিল না, কারণ ওই মহিলা আসতে দেয়নি। একই বাড়িতে পাশাপাশি থাকা অবস্থায়ও আমাদের 2 বোনের বিয়েতে আমাদের বাবা অনুপস্থিত ছিলেন, অথচ মা এত কিছু ত্যাগ করে যাওয়ার পরও সে আমাদের 2 বোনের বিয়েতে উপস্থিত ছিলেন। মা আসলে মাই হয়, মায়ের কোনো তুলনা হয় না। আর বাবারা সত্যি পর হয়ে যায়। বাবা যদি বিয়ে করে ফেলে আরেকটা মেয়েকে, তাহলে সেই বাবা আর বাবা থাকে না, সে তার দ্বিতীয় ওয়াইফের সুখে তার নিজের সন্তানকেই ভুলে যায়। আমার বিয়ের পরও আমাদের সৎ মা আমাদের জীবনে অনেক প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের পক্ষে আল্লাহ সহায় ছিল বলে সে কোনো কাজেই সফল হতে পারেনি। আমার যেদিন বিয়ে হলো সেদিন রাত্রেবেলা আমি আমার স্বামীকে এক অন্য রূপে আবিষ্কার করি। খুব ভয়ে ভয়ে ওনার রুমে বসেছিলাম, কারণ সবাই মিলে বিয়ের পর ওনার ঘরে আমাকে রেখে গেছিল। আমি ছিলাম 17 বছরের একটা মেয়ে, আর উনি আমার থেকে 9 বছরের বড়। বসে বসে ভাবছিলাম, যাকে এতদিন বড় ভাই হিসাবে মেনে আসছি তাকে কিভাবে মনের মানুষ হিসাবে বেছে নেব, বা তাকে কিভাবে স্বামী হিসাবে মেনে নেব। ঠিক সেই সময় সে ঘরে ঢুকে আমার সাথে ফ্রি হওয়ার জন্য আমার সাথে খুবই নরম সুরে কথা বলল। সে আমার হাত দুটো আলতো করে ধরে তার হাতের মধ্যে নিয়ে বলল যে সে আমাকে আরো 5 বছর আগে থেকেই বিয়ে করার জন্য পছন্দ করে রেখেছে, আর আমাকে সে তখন থেকে ভালোবাসে। আমি যখন তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম, কথা বলিনি, তার দিকে তাকিয়েছিলাম এমনভাবে যে সে বুঝে গেছে। সে আমাকে উত্তরে বলল যে যেদিন রাতে সে আমাকে প্রথম দেখে, মানে আমি তাকে প্রথম যেদিন দেখলাম আমার বোনের সাথে ওই ঝামেলাটা হওয়ার সময়, সেই দিন যে দরজা খোলার পরে যে সে আমাকে প্রথম দেখেছিল তার মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে, তখন থেকেই নাকি সে আমাকে তার বউ হিসাবে গণ্য করে রেখেছে, অথচ আমাকে বুঝতে দেয়নি। আর পরের দিন সকালবেলা এই ঝামেলা হওয়ার পর আমার মার সাথে যে কথা বলে এসেছে, কারণ সে ভালো মতোই জানে আমাদের বাবা মেরুদণ্ডহীন, আমাদের বাবার সাথে কথা বলে কোনো লাভ নেই। আর আমার মা যখন এই কথাগুলো শুনে অনেকটা অবাক হয়েছিল, কারণ তখন আমি মাত্র 12 বছরের ছিলাম। তখন আমার মাকে আশ্বস্তি দেওয়ার জন্য সে বলে যে আমাদের 2 বোনকে সে লেখাপড়া করাবে, সম্পূর্ণ দায়িত্ব তার, আমার বড় বোনকেও বিয়ে দিবে সে, এবং আর আমি তো তার জন্য আছি। আর এই সমস্ত কথা শুনে আমার মা রাজি হয়ে যায়, কারণ আমার মার অবর্তমানে উনি আমাদের যে পরিমাণের কেয়ার করেছে বা যে পরিমাণে আমাদেরকে সাপোর্ট করেছে সেটা আমাদের নিজ বাবাও করেনি। আর ওই কারণেই নাকি আমার বোনকে বিয়ে করার জন্য সে ডাইরেক্ট মানা করেছিল, কারণ তার পছন্দ ছিলাম আমি, সে আমাকে বিয়ে করবে, সে কিভাবে আমার বড় বোনকে বিয়ে করে। আর আমি বোকামে এতদিন এটা বুঝতেই পারিনি যে একটা লোক এত পরিমাণের কেয়ার কেন আমার জন্য করে। যাই হোক, সেই দিনের পর থেকে তার প্রতি আমার আলাদা একটা সফট কর্নার কাজ করে। বলতে গেলে সেদিনের তার এই কথাগুলো শুনে আমি তার প্রেমে পড়ে গেছিলাম। ভালোই সংসার হচ্ছিল আমাদের, আল্লাহর রহমতে কখনো আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করেনি। চাচি রূপে যে শাশুড়ি পেয়েছি এবং চাচা রূপে যে শ্বশুর পেয়েছি, তারা আমাকে বাবা মার চাইতেও অনেক আদর দিয়েছে। আর আমার বোনও আল্লাহর রহমতে সুখেই আছে, সৌদি আরব সেটেল হয়ে গেছে। এর মধ্যে একবার বাংলাদেশে এসেছিল, তার কিছুদিন পরে সে আবার চলে যায়। এইদিকে আমার সৎমা আমার সংসারে অশান্তি লাগাতে অনেক কিছুই করেছে। এই যেমন আমাদের বাড়ির উঠানে তাবিজ কেটে রাখা, যাতে করে কোনোদিন আমি মা হতে না পারি। এই যেমন আমার সংসারের মধ্যে যেন অশান্তি লাগে এর জন্য ব্ল্যাক ম্যাজিক করা, সব কিছুই উনি চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর রহমতে উনি আমার কোনো ক্ষতিই করতে পারেন। উনি যেই কাজগুলো করতো ঠিক সেই কাজগুলোই আমার সামনে ধরা পড়ে যেত, কারণ আমি আমার বোনের মতো দুর্বল ছিলাম না, আমি অনেকটাই চালাক ছিলাম। সে কখনোই আমার সাথে কোনো কিছু করে পার পেত না। তবে আফসোস লাগে
দেখে কষ্ট পেত? সে কি পারতো কখনো নিজের সন্তান যাতে মা হতে না পারে তার মাতৃত্ব কেড়ে নিতে? সৎ মা কখনোই আপন হয় না। অনেকে আবেগের ঠেলায় বলে যে সৎ মা অনেক আদর করে। যত যাই করো না কেন তোমরা, সৎ মাই থাকে, কখনোই আপন হয় না। কারণ তার ব্রেনে এই জিনিসটা কাজ করে যে এটা সতীনের সন্তান। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমিও কিছুদিন পরে কানাডা বাড়ি জমাবো। যেহেতু আমার স্বামী ওখানেই থাকে, আমিও ওখানেই থাকবো। আর ওখানে যেয়েই ফ্যামিলি প্ল্যানিং করবো। কারণ এইখানে আমার একমাত্র শত্রুই তো আমার বাপের দ্বিতীয় স্ত্রী, যেটা কিনা আমার বাপ নিজেই কিনে নিয়ে আসছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুখে শান্তিতে সংসার করতে পারি আমার স্বামীর সাথে দূর প্রবাসে। Concrete dreams where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story